আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে বাইরে হইতেছি বাড়ির থেকে। বর্তমানে আমি বাচ্চা নিয়ে যাবো স্কুলে। স্কুল থেকে কোন জায়গায় যাবো আমি এনে করে টু জেড দেখামো আজকে, কারণ আমার সারাটা দিন কিভাবে যায় কিভাবে কাটে আমি এনে করে দেখামো। তো আমি বাড়াইলাম, বর্তমানে আমি যাবো বাচ্চার স্কুলে। স্কুলে থুমু থার পরে আমি কোন কোন জায়গায় যাই এনে করে দেখামো। বর্তমানে আয় পড়ছি আমি স্কুলে, মোহাম্মদ আলী মডেল একাডেমি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। তো বর্তমানে আমি বাচ্চা থুইছি, থার পরে আমি যাবো একটা পান খামু। তো বর্তমানে আয় পড়ছি আমি পানের দোকানে। পানটা খুব টেস্টি আসছিল ভাই, আর কি কমু। আর আমি বহুত একটা টেস্টি পাইলাম পান খাই। বর্তমানে আমি জামগা দোকানে বাড়ায় পড়ছি আমি দোকানের দিকে। তো দোকানে যাওয়ার আগে আমি এক কাপ চা খাই নেবো। তো আয় পড়ছি আমি চার হোটেলে। তো আমি দেখতেছি নেমকি বানাইতেছি, নেমকি দেখে ভাই মনে মানতেছে না। তো আমি একটা নেমকি খাবো। বর্তমানে নেমকি আর চা, এটা হচ্ছে আমগর দই পাম। আমগর আইনাল নানা বহুত সুন্দর চা বানা। আপা নানা আমার একটা চা দাও, অবশ্যই আমি চা খামো। গরম গরম তাজা তাজা নেমকি, তো বহুত একটা সুন্দর লাগবো খাই হেরে। তো এগুলা দেখুন বড়া বাজে, এগুলা দিয়ে বহুত সুন্দর বড়া বানায়। ডেলি ডেলি আমি বড়া খাই নো। চা আমার দিয়ে দিছে, বর্তমানে চা আমি খামো। চা খাই ও খুব বড়িয়া লাগছে, চা বহুত টেস্টি হয়েছে। তো বহুত একটা ভালো লাগতেছে। বর্তমানে আমি চাটা খাওয়া আমার শেষ। বর্তমানে যাবো আমি দোকানে। তো দোকানে আইলাম, আওয়ার পরে কাম করতেছি। দেখুন 30 32 40 হিসাব লাগাইতেছি, কিভাবে কাপড় কাটতেছি আনারা দেখবার পাইতেছেন। বহুত একটা মানে কষ্টও লাগে, উপায় নাই। একবারে 40 পিস কাপড় কাটতেছি, কারণ যাই 40 পিস মাল ভাঁজ করতে বহুত একটা টাইমের দরকার আছে। সারাটা দিন আমার এইভাবে মানে 4 5 ঘন্টা লাগে কাপড় কাটতে। 100 200 300 পিস করে কাপড় কাটি আমি। কষ্ট আর কষ্ট ভাই, কারণ যাই দেখুন এই স্কিল গুলাতে দাড়ি দেওয়াটা ভাই ধেমালি কথা পাবেন না। আর একবার দাড়ি দিয়ে দেখ পাইন কতটুক মানে কষ্ট লাগে যায়। আর তো কাটা তো আছেই। বর্তমানে আমি এনে করে দেখামু কাট কিভাবে মানে কাপড় গুলো কাটি আমি। একটা মেশিনের এক এক মন ওজন হবো। আপনারা দেখুন এই যে মেশিনটা আমি ধরছি, দেখুন কত একটা মানে রিক্সের বস্তু। মানে জানি না কোন টাইমে বিনি হাত চাত কাটে যায়। বহুত ডরায় ডরায় মানে কাপড় গুলা কাটি আমি, কারণ উপায় নাই ভাই। এই মেশিন জাতীয় বস্তু মানে বিশ্বাস নাই। কেন সবাই জানুন কাটাকাটির মধ্যে ভাই বহুত একটা ফাস্ট আছি। কারণ যায় দেখুন 40 50 পিস করে কাপড় মানে একবারে কাটিয়ে দিতেছি। মানে মনের একটা সাবাস থালাবো ভাই, কারণ সবাই এই কাপড় গুলো কাটবার পারবো না। কারণ যায় কাপড় কাটতে মানে ডরাবো। যারা কামগুলা জানে ওর জন্য কিচ্ছু না, যারা না জানে ওর জন্য পাহাড়। তো কথা হয়েছে ভাই, আমি বর্তমানে 4 500 পিস মাল মানে কেটে হেলাই দিছি। তো বর্তমানে আমি জামগা বাড়ির দিকে। আজকের জন্য কাম আমি শেষ করে দিলাম, এই যে মেশিন রেখে দিলাম। বর্তমানে আমি আয় পড়লাম বাড়ির মধ্যে। তো বাড়ির আমি ঢুকবো আর কি, দেখুন এনারা। তো কথা হয়েছে ভাই, সারাদিন আমার কিভাবে গেল না গেল এনে করে দেখাইলাম আমি, কারণ ধরে ধরুন আমার বাড়ির মধ্যে আমি ঢুকে গেলাম গা। তো চলুন ঘরে যাই, ঘরে যাওয়ার পরে কিছু কথা কইস, কারণ আমার সারাদিন কিভাবে কাটলো না কাটলো এনারা দেখলেন। তো ভাই সারাটা দিন আমি বহুত একটা কষ্ট করি, এনারা জানুন দেখুন। তো ভাই এই কষ্টগুলা কার লাগে করি? একমাত্র বাচ্চা পোলাবান জন্যই করি। কারণ যায় যদি আজকে কষ্ট না করি, পোলাবান গুলা পড়াশোনা কথা আছে। তো ভাই আজকাল পোলাবান গুলো মানে পড়াবার না পাইলে কিছু না, দুনিয়াত কি মানে চলে ফিরে খাওয়া লাগবো। কারণ যারা আজকে যে দেশ চল, আমরা যেহেতু পড়াশোনা তো একটা করি নি কে, তো ওইটা আমরা বুঝতেছি। দোকান থেকে আবার পর ওখানকার ঘরে কাম করবো, যে দেখবার পাইতেছেন মেশিনটা। তো গাইস আমি আজকে সারাদিনের দেখাইলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভাই। নিজের ভাই বলে অবশ্যই শেয়ার গুলা করবেন, ঠিক আছে? তো ভাই আমি আর বেশি কিছু করবো না। নতুন যারা দেখবেন আমার পেজ গুলা ফলো করে যাবেন। ইউটিউব চ্যানেল জহুরুল ব্লগ সাবস্ক্রাইবটা করবেন। ধন্যবাদ।